হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আবারও খেলতে যাইতেছি মাইনক্রাফট গেম, আর এটা মাইনক্রাফট সার্ভাইভাল পার্ট 2। গত ভিডিওতে আমরা ফুল ডায়মন্ড আর্মার করছি, একটা আয়রন ফার্ম বানাইছি আর একটা ব্রিডিং হল বানাইছি। আর আজকের ভিডিওতে এগুলা নিয়ে কাজ করব। যেটা দেখতেই পাচ্ছেন যে আমার এই ব্রিডিং হলটা কাজ করতেছে না আর কাজ করবে না, কারণ মাইনক্রাফট মেকানিজম অনুযায়ী যতগুলা বেড থাকবে দুইটা ভিলেজার ব্রিডিং কইরা অতগুলা বেবি ভিলেজার দিবে। আর যেহেতু আমার কাছে বেড নাই, যেহেতু এখানে ওদের খাবার দিলেও কাজ করবে না এই জিনিসটা, সো আমার বেড লাগবে। আর বেডের জন্য আমার লাগবে উল, আর ওলের জন্য লাগবে আমার শিপ। তো বেসিক্যালি আমার এখন ভেড়া পালতে হইব, আর যেহেতু আমার ভেড়া পালতে হইব তো ভাবলাম যে সবই পালি এখানে। তো আমি এখন একটা জায়গা বানানো শুরু করছি যেখানে আমার মাইনক্রাফটের 4টা অ্যানিমেলই রাখা যাবে, আর এটা মোটামুটি বড় করছে। তো আমার এই 4টা স্লটের মধ্যে প্রত্যেকটা জায়গায় দুইটা দুইটা করে অ্যানিমেল ঢুকাই দিছি, আর আমার একটু পর পর এসে সেরা এদের ব্রিডিং করাইতে হবে। আর আমি এখন ভাবতেছি যে আমি একটা ফুড ফার্ম বানাবো, কারণ মাইনক্রাফটে ফুড অনেক বেশি জরুরি। আর আমি যে ফার্মটা বানাবো ওইটা বানানোর পরে খাওয়ানোর আর কোনো চিন্তা থাকবো না আমার। আর এই ফার্মটা বানানোর জন্য বেসিক্যালি আমার লাগবে ব্লক অনেকগুলা, আর আমার কাছে যে এই ব্লক জিনিসটাই নাই, সো আমার ব্লক কালেক্ট করতে হবে। আর আমি চাইতেছি কালা কালার ওই ব্লক গুলো আছে না, যে ডিপ স্লেট ওর না কি বলে ওইটারে, ওই ব্লকটা ইউজ করবো। আর ওইটার জন্য আমার যাইতে হবে আন্ডারগ্রাউন্ড নিচে, মানে যে জায়গা থেকে আমি বেসিক্যালি ডায়মন্ড কালেক্ট করছি ওই জায়গায়। আর ওই জায়গাটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় পানি ডালো এন্ড যাও নিচে। কিরে ভাই এখানে এত মব কি করে? আরে ভাই আসতে, শালার স্কেলেটন তো খুব জ্বালাইতেছে লে। না, এগুলোকে ফাইট করে লাভ নাই, নিচে যাই। যার লেগে আইসি ওই কাজটা করে। শালার স্কেলেটন তো খুব জ্বালাইতেছে, কি কইতাম আমি, কি কইতাম। যা শালা পার। তো আমার বেসিক্যালি এদিকে যাইতে হইব, আর সব মবরে ইগনোর করে যায়, কারণ কেভের মধ্যে অতিরিক্ত পরিমাণে মব মনে হয়। আর এগুলোকে ফাইট করে আমি আমার সময়গুলো নষ্ট করতে চাচ্ছি না, বিকজ আই মিন আ প্ল্যান। আচ্ছা এই জায়গায় কি আমি ক্লাউজ করতে পারবো? আরে দূর, আমি ক্লাউজ কিং। হত্যা। নো 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 নো, ওয়ে 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 ওয়ে। আল্লাহ, আমি মরে গেলাম কেমনে? তাড়াতাড়ি পানি লইয়া তাড়াতাড়ি নিচে যায়, ডিসপন হয়ে গেলে সমস্যা। ভাইরে ভাই, মব গুলা সেই জ্বালাইতেছে, কিন্তু এদের দেহার টাইম নেই। আমার তাড়াতাড়ি আমার জিনিসপাতি কালেক্ট করতে হইব যাইয়া। আর ওখানে পানি পড়া আছে, দেও জাম্প আপ। আরে ভাই হোয়াট, রাত হয়ে গেছে গা, ঘুমাই লই তারপরে। আরে ভাই মারিস না প্লিজ ব্রো, এই স্কেলেটন এত জ্বালাইতেছে কি লেগা? ওই যে আমার জিনিসপাতি। ওকে, তাড়াতাড়ি জিনিসপাতি কালেক্ট করে ফেলি। ইয়েস, আর এখানে সবকিছুই আছে, সমস্যা নাই। তাড়াতাড়ি পানিটা নেই। ও ডায়মন্ড, আরে আমার কাছে ফুল ডায়মন্ড টুল আছে, আমার ডায়মন্ডের দরকার নাই। আমার মতো মানুষ ডায়মন্ড সারে। সো আমি ভাবতাছি ডিপ স্লেট এই ওর গুলা আমি এখান থেকে কালেক্ট করা শুরু করব। আর বেসিক্যালি আমি কালেক্ট করতে করতে পুরো একটা চাঙ্কি খালি করে দিছি বেডরক পর্যন্ত। আর বেডরক পর্যন্ত খোদাই করার পরে এই দেখো অবস্থা। আর আমি এতগুলা ব্লক পাইছি, যেটা এনাফ। এখন খালি উপরে যাইয়া জিনিসপাতি কালেক্ট করে বানাইতে হইব। অলরাইট, আমি উপরে উঠা গেছি গা, এখন খালি জিনিসপাতি কালেক্ট করে এই ফুড ফার্মটা বানাবো। আর এই ফুড ফার্মটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ আইটেম প্রডিউস করে, আর এটা বানানোর পরে আমার খাওয়ানোর কোনো চিন্তা করতে হইব না। আর এই ফুড ফার্মটা কেমনে বানাইতেছে ওটা স্টেপ বাই স্টেপ প্রসেস আমি দেখাবো না, কারণ এটা কোনো আহামরি অমন কোনো মেকানিজম নাই এটার মধ্যে। সো এনজয় দ্য সিনেমেটিক ভিউ। অলরাইট, আমি আমার ফুড ফার্মটা কমপ্লিট করে ফেলাইছি। আর আমার কাছে বিটরুট নাই, এর জন্য আমি বিটরুটটা ওই পাশে লাগাইতে পারি না, কিন্তু আমি বিটরুট খুঁজা খুব শীঘ্রই ওই জায়গায় বিটরুট লাগাই দিব। এখন আমার কাছে ফুড ফার্ম আছে, আর এইদের আমি সময় সময় আইসা ব্রিড করাই, সো এদের কোনো প্রবলেম নাই। তো এখন যদি তোমরা একটা জিনিস লক্ষ্য করো তো দেখতে পারবা যে আমার পুরো ডায়মন্ড সেট আছে, কিন্তু ডায়মন্ড সেটের মধ্যে কোনো এনচেন্টমেন্ট লাগানো নাই। বেসিক্যালি এনচেন্টমেন্ট লাগানোর জন্য আমাদের এক্সপির দরকার হবে, আর যে জিনিসটা আমার নাই, মানে 11 এক্সপি আছে। তো বেসিক্যালি আমার এখন একটা এক্সপি ফার্ম বানাইতে হবে, আর এর জন্য আই থিঙ্ক আমার কাছে ম্যাটেরিয়াল আছে, আর ব্লক আই থিঙ্ক এটা এনাফ হয়ে যাবে। অলরাইট, আমি এক্সপি ফার্ম বানানোর জন্য এই জায়গাটা সিলেক্ট করছি। আর এই এক্সপি ফার্মটা বেসিক্যালি একটা মব ফার্ম। আমাদের সময় এটা এক্সপি ফার্ম ছিল, এখন তো অনেকগুলো এক্সপি ফার্ম আইসা পড়ছে, গেমে অনেক আপডেট দেওয়ার পরে আলাদা আলাদা এক্সপি ফার্ম আছে, বাট এটাই বেস্ট স্টার্টআপের জন্য। আর এই এক্সপি ফার্মটা যে কেউ বানাইতে পারে, ইজি এক্সপি ফার্ম। তো আমি তাড়াতাড়ি করে এই এক্সপি ফার্মটা বানাই ফেলাই।
অলরাইট আমার এক্সপি ফার্মটা এই পর্যন্ত আসার পরে আমার আইটেম শেষ হয়ে গেছে, মানে আমি আর বানাইতে পারবো না, আমার ব্লক শেষ। তো বেসিক্যালি এখন আমার ব্লক কালেক্ট করতে যাইতে হবে নিচে। আর এই শালাগুলা প্রচুর জ্বালায় ভাই, কি কইতাম। অলরাইট ওদের চাকমা দিয়ে আমি আইসা পড়ছিস, আর আমি ভাবতেছি যে এই জায়গা থেকে আমি আমার স্ট্রিট মাইনিং শুরু করবো। বেসিক্যালি আমার এই ব্লক গুলা লাগবে, আর যদি সামনে ডায়মন্ড আইসা পড়ে তাইলে কোনো সমস্যা নাই। সো আমি এই জায়গায় পুরা স্ট্রিট মাইনিং করতে থাকবো। অলরাইট আমার স্ট্রিট মাইনিং করা শেষ, আর আমার বেসিক্যালি এতগুলা ব্লক পায়ে গেছি, আর আই থিঙ্ক এটা এনাফ এক্সপি ফার্ম বানানোর জন্য। আর আমি স্ট্রিট মাইনিং করতে করতে ভাই একটা ডায়মন্ডও পাইনি, আর করতে করতে দেখো কি অবস্থা, এত দূরে আইসা পড়ছি, মানে অনেক দূর পর্যন্ত আমি স্ট্রিট মাইনিং করছি। এখন খালি উপরে উঠে এক্সপি ফার্মটা বানানো। আমি আমার এক্সপি ফার্মটা কমপ্লিট করে ফেলাইছি, আর এই যে আমার এক্সপি ফার্মের এন্ট্রেন্স, আর দেখতেই পাচ্ছ এই এক্সপি ফার্মটা খুব ভালোভাবে কাজ করতেছে। এখনই মব আসা শুরু করে দিয়েছে, অস্থির লেভেলের কাজ করতেছে। তো আমি বেসিক্যালি এখানে 5 মিনিট দেখবো এফকে কইরা যে কতটুক মব আসে আর কত এক্সপি পাই। সো 5 মিনিট এফকে করার পরে আসতেছি। অলরাইট বেসিক্যালি আমি 3 মিনিট এফকে করছি, আর এফকে করার পরে আইসা দেখি যে এই অবস্থা, আর একটু হইলে এন্টিটি গ্র্যাবিং এর কারণে এরা মারা যাবে। সো দেখতে পাইতেছো 3 মিনিটে এতগুলা মব আইসা পড়ছে। অস্থির লেভেলের একটা ফার্ম হয়ে গেছে, আর আমার এক্সপি 25-26 ভালোই হয়েছে। তো আমার এক্সপি ফার্ম হয়ে গেছে, এক্সপি ফার্মের এক্সপির এখন কোনো কমতি হবে না। আর ফুড ফার্মটা একটু দেখে আসি। ও ভাই অস্থির, এতগুলো ফুড, আমি বলছি না এই ফুড ফার্মটা অস্থির লেভেলের কাজ করে, সেই এখন আমাদের মেইন কাজ করাই বাকি আছে। বেসিক্যালি এই ভিডিওর মেইন টপিকই হচ্ছে এই ব্রিডিং হলটা কমপ্লিট করা। আর ব্রিডিং হলটা কমপ্লিট হবে অনলি বেড দিয়া। তো আমার কাছে এনাফ পরিমাণ শিপ আছে, আর এদের কাছ থেকে আমি উল শেয়ারের মাধ্যমে কালেক্ট করে তাড়াতাড়ি বেড বানাইয়া এখানে প্লেস করে দেই। ও পারফেক্ট। আর যে একটা বেড আছে এটা আমার, এটা আমি এখানে প্লেস করে দেই, আর এখানে আমি ঘুমাম। অলরাইট গাইস, আমাদের এই ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওতে আমি একটা ফুড ফার্ম বানাইছি, আমাদের ব্রিডিং হলটা কমপ্লিট করছি, এবং একটা এক্সপি ফার্ম বানাইছি। নেক্সট ভিডিও থেকে বড় বড় প্রজেক্ট শুরু হবে, আর ফিউচারে আমার অনেক কিছু করার প্ল্যান আছে। তো আমি তোমাদের একটা জিনিসই বলতে চাই, এই ভিডিওতে লাইক করো আর সাবস্ক্রাইব করে দাও ভাই, সমস্যা কি তোমাকে। মিলতে হ্যাঁ নেক্সট वीडियो में, तब तक के लिए बाय बाय।